আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুব সহজ পদ্ধতিতে তালের বড়া বা বড়ির রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমি যেইভাবে তালের বড়িটা তৈরি করি, এটা 2 থেকে 3 দিন একদম সফট থাকে, কোনো শক্ত ভাবই আসে না। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ তালের রস নিয়েছি, আর নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপের 1.5 কাপ চিনি, আর আছে নারিকেল, আর মেজারমেন্ট কাপের 1/2 কাপ চালের গুঁড়া। এইগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই তালের গুঁড়াটা এমনভাবে মাখাতে হবে, অনেকে আছে মনে করে আটা যত দেওয়া যাবে তত বড়ি বেশি হবে। এইভাবে মনের আনন্দে চাউলের গুঁড়া দিতেই থাকে, বেশি আটা দেয়, সেই আটা মাখানোটা ভুল। চালের গুঁড়া দিয়ে এই তালের পিউরিটা যেভাবে মাখাতে হয়, এটা খুবই সফট হয়। যত এটা পাতলা হবে, তালের বড়িটা তত নরম হবে। আর দেখবেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন, বড়িগুলো সব ফেটে ফেটে যায়। এই বড়িগুলো খেতে অসম্ভব মজার হয়, আর খুব নরম তুলতুলে হয়। এগুলো 2-3 দিন থাকলেও কিন্তু শক্ত হয় না। আমার এই হাতের তালের বড়িটা যারা যারা খেয়েছে, তাদের একদম মাথা নষ্ট হয়ে যায়। আপনি কিভাবে এই ধরনের তালের বড়ি তৈরি করেন? আমি প্রথমে চুলার তেলটা যেই গরম হয়ে যায়, একদম লোতে দিয়ে তালের বড়িটা সব দিই। ফ্রাই প্যানে সব সাজিয়ে দেওয়ার পরে লো টু মিডিয়ামে দিয়ে যখন তালের বড়িটা উল্টাবো, তখন আবার লোতে দিয়ে দিব। লোতে না দেওয়া থাকলে তালের বড়িটা কিন্তু সব পুড়ে যাবে। এই যে আমার ভিতরটা দেখেন কত ক্রিসমি আর সফট। এটা খেতে কিন্তু খুব নরম এবং সুস্বাদু। আমার মেজারমেন্ট কাপের 1/2 কাপের থেকে একটু বেশি গুঁড়া লাগছিল। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা একদিন তালের বড়াটা তৈরি করে ফেলুন, এবং তৈরি করে খাওয়ার পরে অবশ্যই জানাবেন বড়াটা কেমন হয়েছে খেতে। আমার হাতের পাকন পিঠাও কিন্তু খুব মজা। আমি রেসিপিটি এখনও দেইনি, দেবো ভাবছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।